চলে এসো। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা বাবু স্কুল থেকে আসার পথে নিয়ে এসছে সিঙ্গাড়া, নিয়ে এসছে মিষ্টি তরকারি, নিয়ে এসছে বাবা ছেলে বেড়ে কিছু নিয়ে এসছে মিষ্টি তরকারি আর গরম গরম সিঙ্গাড়া। ঠাকুরের জন্য এসছে ফুল মিষ্টি, ওটা ঠাকুর ঘরে রাখা আছে, এখন দেখানো যাচ্ছে না, দুপুরে দেখানো যাবে পুজো হোক। আর এনেছি সবজি। তুমি নিয়ে আসো, লাইটটা দিয়ে দাও তো রান্নাঘরে। আচ্ছা, সবজিগুলো নিয়ে এসছি সকালে, এখানে দেখে নাও। এই যে ফুলকপি আর শালগম, বেগুন। এখন গরমকাল পড়েছে বলে দেখ নিম পাতা আজকেও এনেছি, আর সাথে আছে কাঁচা লঙ্কা, নিচে আছে অনেকটা। হ্যাঁ, প্রায় 200 গ্রাম মতো কাঁচা লঙ্কা, দেশি কাঁচা লঙ্কা পেলাম, নিয়ে চলে এসেছি। আচ্ছা, এটা তুমি নিয়ে এসো, প্লেট নিয়ে এসো। লুচি দাও। তোমার এই কি অবস্থা? ভালো করে পরো টুপিটা, সোনা বাচ্চা হয়ে থাকতে হয়। না, বাবু সিঙ্গাড়া খেতে খুব ভালোবাসে। বসো, ওখানে খাবে, ওখানে খাবে তুমি? না, এখানে না, বসো, খাও, দুটোখানি লুচি খাও। দুটো দুটো লুচি খাও বাবা। ও আচ্ছা, দুটো খাও, রেখে দাও, বিকালে খাবে। ওর তো খিদে পেয়ে যায় যখন তখন। এত লুচি না বাবা। আর তুমি খাবে কি লুচি? তাহলে কম করে 4-5 টাকা নিয়ে দাও, বিকালে খাওয়া যাবে। থাক, এত লুচি খাওয়া যাবে না, খেলে আর খিদে পাবে না তো। 10টা 10:30 বেজে গেল প্রায় মনে হয়। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন। আচ্ছা ঠিক আছে, আমি তো ছাতু খেয়ে গেছিলাম, আর বর্তমানে একটু আচ্ছা, আর বর্তমান হচ্ছে তোমার লুচি তরকারি আর সিঙ্গাড়া। নিয়ে এসো। আর হে, শুয়ে পড়েছে কেন? ওটা ওটা ওটা। ও আচ্ছা, হ্যাঁ সে তো এসেছে, যে খুব মজা পেয়েছে আর কি। বাবু এই দূরবীনটা নিয়ে এসেছে। নিয়ে এসেছে মানে আমাকে বলিয়ে বলিয়ে নিয়ে এসেছে। অনলাইনে অর্ডার দিয়েছিলাম। ঠিকঠাক হচ্ছে না, অ্যাডজাস্ট করতে হবে? কাকে দেখা যাচ্ছে? ও আচ্ছা, ঠিক দেখা যাচ্ছে তো। তো বাবু এই দূরবীনটা কেমন হয়েছে জানাবে তোমরা দেখে। এখন এইটা নিয়ে খোঁচাখুচি করলেই খারাপ হয়ে যাবে। সারাদিন এইটা নিয়ে এখন চলবে দুষ্টুমি, একটু ভেঙে ফেললে হবে না। কাছে জিনিস দূরে দেখতে পাবে। হ্যাঁ, ওই পাখি দেখবে নিয়ে এসেছে। আচ্ছা, পাখি দেখবে যখন যা ইচ্ছে হয় আর কি। হোক, দেখুক, সে বাইরে পাঠিয়ে দাও তাকে। রোদ না, এই যে জানালা দিয়ে দেখে নিচ্ছে। আস্তে, মাথায় না লাগে। দেখো, দূরবীন দিয়ে দেখবে বলে বাইরে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, পাখি দেখা যাবে না, পাখি এখন এই রোদে সবাই লুকিয়ে গেছে। পাখি লুকিয়ে গেছে, পাখি বিকেলবেলা বেরাবে ঘুরতে। ছাদে যখন যাবে নিয়ে যাবে, দেখবে, ঠিক আছে? ছাদে ভালো হবে। দূরবীন। কুচুর স্নান কমপ্লিট, আর স্নান করে খিদে পেয়ে গেছে কুচু, নিয়ে বসছে একটা কিটক্যাট। বড় কিটক্যাট তো গো বাবা, পাপাকে দেবে না, তুমি খাবে শুধু? কচু যা খায় দিয়ে খায়। তুমি না, এটা তো 4টে হবে ভাঙলে, দেখো। হ্যাঁ, আর তার সেই দূরবীনটাকে সাথে রেখেছে সে। দূরবীনটা কিন্তু স্বাদ ছাড়ছে না একদম। তুমি পুরোটা পারলে খাও না বাবা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ খাও, কি হয়েছে? অত খাবে না? আচ্ছা খাও, বিছানায় রাখতে নেই, হাতে নিয়ে খাও। মা ছেলের কি পুজো চলছে? হ্যাঁ, পুজো হচ্ছে, করে নাও। আমি এলেই পুজো আস্তে 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 সুন্দর করে বাবা। হ্যাঁ, পুজোটা করার সময় কুচু অবশ্যই থাকে তার মায়ের সাথে। খুব ভালোবাসে ও ঠাকুরের কাছে ধূপ ধুনো দিতে, প্রথম থেকেই।
সারা দিনের মধ্যে সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে এইটা বাড়িতে, মানে খুব ভালো লাগে, মনটা ভরে যায় যখন মায়ের কাছে একটু পুজো দেওয়া হয়। প্রত্যেক দিনের ব্যাপার এটা। ফোন নিয়ে এসছো কেন কিছু চারদিকে? একটার সাথে মামার দিদা আর দাদুর সাথে ভিডিও কল চলছে, আর একটা চলছে দেখা। তা খাওয়াটা হবে কোন হাত দিয়ে? আর খাওয়া দাওয়া আজকে অনেকটাই সিম্পল। আলু মাখা হয়েছে আর ফুলকপির তরকারি হয়েছে। আজকে একটু ব্যস্ততার মধ্যে রান্নাবান্না হয়ে ওঠেনি, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল আমাদের নিচ দিকটা, ওই নিচতলাটা পরিষ্কার চলছিল, ওই কারণে আর রান্নাবান্না সিম্পলভাবেই হয়েছে, হয়ে যাবে, অসুবিধা নেই। আর মঙ্গলবার আজকে, হ্যাঁ দেরি হয়ে গেল খেতে। প্রচুর প্রিয় জিনিস আছে আলু মাখা, আর ঝোল মাখিয়ে দিলেও খেয়ে নিবে, কোনো অসুবিধা নেই। ভালো লাগে মাঝে মাঝে সিম্পল খেতে। না মাঝে মধ্যে কি বলতো, যখন ঘর পরিষ্কার করি না তখন আর কোনো কিছু রান্না করতে ইচ্ছে হয় না, রান্না করতে গেলেই দেরি হবে আর কোনো কিছু পরিষ্কার হবে না। তো তার জন্য কি করেছি বলতো, আজকে একটু একদম পুরো সিম্পল রান্না করেছি, মানে একদম ভাতে ভাতে করেছি। ঠিক আছে, পরিষ্কার হতোই না নিচে, না না অসুবিধা, রাস্তার ধারে তো বাড়ি, ওপরটা এতটা নোংরা হয় না, নিচটা প্রচুর নোংরা। আজকে কি রোদ দেখেছো? 4টা বাজতে যায় প্রায়। কি হয় দেখো, এই তো সবে গরমের তো এইমাত্র শুরু। চালাও ভালো করে চালাও সাইকেল। এগুলো শুকিয়ে গেছে নাকি গো? এই গাছটায় দেখো আজকে বেশ ফুল হয়েছে গো, এই টগরটায় অনেক কটা ফুল হয়েছে। আর এই জবার কুড়িটা বোধহয় ফুটবে, 2-3 দিনের মধ্যে ফুটে যাবে। অপরাজিত দেখছি দুটোখানি কুড়ি এসছে, একটা, হ্যাঁ 2টো কুড়ি আছে। গরমের সময় পরিবেশ চারদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হলে কি হবে, এই যে রোদ আর গরমের উৎপাত। বাবা ওর সামনে দাঁড়িয়েও না, গরম হাওয়া দিচ্ছে ওখানে, পালিয়ে এসো। কি গো তুমি কি দূরবীন নিয়ে যাবে নাকি? তো এখন বাজে প্রায় সন্ধ্যা 6:30, আর আমরা একটু বেরিয়েছি। কোথায় যাব? একটু বাজার যাব, সবাই মিলে বেরিয়েছি। আর কুচুর ওই যে স্কুলের প্যান্টটা আনা হয়েছিল সেদিনকে, ওই প্যান্টটা একটু বড় হয়েছে, ওটা এক্সচেঞ্জ হবে। আচ্ছা ছোট হয়েছে, ওই প্যান্টটা ছোট হয়েছে, হ্যাঁ সরি বাবা, যেই মাপটা ছিল ওটাই চলে এসেছে, আর একটু বড় আনতে। হ্যাঁ আর ওই প্যান্টটা ছোট হয়েছে, প্যান্ট এক সাইজ বড় নিয়ে আসতে হবে। আর কি করতে হবে, আর রুমপার নাইটিগুলো ফিটিংস করাতে হবে, ওগুলো দেওয়া হবে। এক দিদি ভাই আছে আমাদের, সেলাই কাজ করে, ওদেরকে দেওয়া হবে। আর কি কাজ আছে? আচ্ছা হ্যাঁ, আর যা কাজ টুকটাক আছে তো বাজার গেলেই দেখতে পাবে, চেষ্টা করব কিছু ভিডিও করার। আর বলো, তুমি বলো। আচ্ছা কুচুর ড্রেসটা আজকে কেমন হয়েছে একটু বলো তো। আর রুম্পার ড্রেসটাও জানাও, রুম্পাও আজকে এটা প্রথমবার পরেছে মনে হচ্ছে। হ্যাঁ এটা কবে আনা হয়েছিল? এটা অনেক আগে আনা হয়েছিল, পরা হয়নি, মনেই ছিল না আমার। জামা কাপড় আনা হয়ে গেছে আর মনে নেই রুম্পার যে কোথায় কি আছে বা কবে আনা হয়েছিল। আর ওইটা আজকে পরেছে, ভালোই লাগছে, কালারটা খারাপ না, মিষ্টি কালার, লাইট ইয়েলো আছে। আবার ফ্রিজে কি হলো, মা ছেলে বেরিয়ে পড়ে, হ্যাঁ মা ছেলে বেরিয়ে পড়ার পরই আবার এইখানে একটু, তোমার মানে ড্রেসিং টেবিলে হলো না। হ্যাঁ কুচুটাকে একটু মুখ দেখিয়ে নাও তো ভালো করে, আয়নায়। সে তো যেখানে যায় কত খাবে চকলেট, যা হোক তো খাচ্ছে সারাদিন টুকটাক। হ্যাঁ না একটা ছোট জলের বোতল নিয়ে নাও। না না বাচ্চা আছে সাথে, জল নিতে হবে। নিয়েছো? হোক চলো এবার ফিটিংস করতে দেওয়া ছিল, হয়ে গেল সেগুলো। গাড়ি তো থাকবেই রাস্তায়, দেখে নিয়েছি আমি। দিদিভাইকে সব ফিটিং করতে দেওয়া হয়েছে, কুচু বসে গেছে গাড়ির উপরে।
সেখানেই যাবে, বাজারের ভিতরে যাবে শুধু। তো আওয়াজ শোনা যাচ্ছে না কিছু। রাস্তায় একটু আওয়াজ হবে, করার কিছু নেই। চলো আর কি। কি হয়েছে, মশা কামড়ে দিয়েছে নাকি? একটু দাঁড়িয়ে পড়লেই তো শুধু মশা থাকছে পায়ে। বাড়ির সামনে দাঁড়িয়েছিলে না, ওইখানেই মশাটা খেয়েছে। হ্যাঁ, আর এখনকার দিনে যা মশা একটু কামড়িয়ে যা জ্বালা করে। তো আমরা দাঁড়িয়ে পড়েছি আমাদের প্রিয় মশলা মুড়ির দোকানে। চটপটি পাওয়া যাবে। বাইরে বেরালে তো এখানে খাওয়াটা একদম অনিবার্য ব্যাপার, খেতেই হবে। হ্যাঁ তারপরে সব কাজ। হ্যাঁ, তোমরা দেখেওছো অনেক সময়, পুজোর সময়, সরস্বতী পুজোর সময় সব সময় দেখেছো এখানে খেতে দাঁড়িয়ে আমাদেরকে। এই এক প্রিয় দোকান। আর ওই যে ওই পারে আলো ঝলমলে দোকান, ওটা হচ্ছে বাবুর প্রিয় দোকান। বাজারে বেরোলে ওখানে খাবেই খাবে, তাই না বাবা? এই যে এখনই বলছে কুলফি খাবে, চিৎকার চলছে। যাবো, খাবো, আছে। এটা হচ্ছে আমার দোকান। হ্যাঁ, তোমার দোকান না, তোমার প্রিয় দোকান। এটা আমার হাতে নেই, এটা আমার। খেয়ে নাও। না আমি খাবো না, আমি ওইখানে কিছু দেখি কুলফি টুলফি বা বাদাম শেক পাওয়া যায় কিনা। এই যে ঘুগনি, মানে আমরা চটপটি বলি, রেডি হয়ে গেছে, একদম গরম সুন্দর মশলা দিয়ে, টক টক ঝাল ঝাল। ধনে পাতা আর পেঁয়াজ দেবে রুম্পাকে। আমাদের কোনো কিছু না। লেবু মারবানি। হ্যাঁ, তাকে বাবুকে কিছু দিতে হবে না, এমনি। আর তুমি কি নেবে বলে দাও, লেবু না কি জিজ্ঞেস করছে হ্যাঁ, কাকু? লেবু। খুব খেতে ভালো হয়, মুখরোচক জিনিস। তাকে কিছু দিতে হবে না। তাকে এমনি plain দাও। ধনেপাতাটা কি বলছে বাবু, কি নেবে না বলছে? ও বলছে আমি কিছু নেবো না, আমি plain ই খাবো। আচ্ছা, সে প্লেন ঘুগনি খাবে। আর রুম্পার হচ্ছে আজকে কি ধনে পাতা শেষ? শেষ হয়ে গেছে। আচ্ছা, হোক, ঠিক আছে। ও এমনিতে হবে, কোনো মশলা দিয়ে দাও, লেবুর রস দিয়ে দাও। এসে গেছি কুলফির দোকানে। এখানে এলে বাবু আমি কুলফি কিছু খাবো না বলছি। খাও একটু, না, আমার ঠান্ডা লাগে। অযথা। অনেক কষ্টে গলা ঠিক করেছি আমি। ও আচ্ছা, গলার ভয়ে কুলফি খাবে না? না, তুমি নাও বাদাম শেক, বড়াওয়ালা। ঝালমুড়ি খাচ্ছি, তাও আবার ঠান্ডার সামনেটা ছিঁড়ে দিয়েছি। কিসের আছে? আছে, ঠিক আছে। বাবুর আনন্দটা দেখো। এই দোকানের পাশে এলে তার আর মন ঠিক থাকে না, খাবেই খাবে। এই রুম্পা, এই দেখা করো। আমাদের দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, এখানে আইসক্রিম খাচ্ছিলাম, ভিডিও করছিলাম। হ্যাঁ, আর ওই যে ছোট্ট ওই পুচকুটা চিনতে পেরে গেছে বাবুকে। ও তো খাচ্ছে। আরেকটা খাও। না, ঠান্ডা খাবে? কালকে মন্দার ও আচ্ছা আচ্ছা, তো এইভাবেই মানে সব বাইরে বেরোলেই না, এই তিনটা দাও তো। হ্যাঁ, তিনটা দাও। হ্যাঁ, এই তো। না। এইভাবেই বাইরে বেরোলে ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে যায়, খুব ভালো লাগে। এত মিষ্টি মানুষজনদের সাথে দেখা সাক্ষাৎ হয়, খুব ভালো লাগে। হ্যাঁ। দেখো, ভালো থেকো। এরকম টাইপ তো আছে মনে হয়। না, এ তো পিওর সাদা নাকি? পাটটার কই? আর আছে, সরু পাড় আছে। ও আচ্ছা আচ্ছা, এটা সেই দুর্গাপূজার শাড়ি। বডিটা পুরো প্লেন। ঠিক আছে, তেজটা পেয়ে গেছে জোর। এর উপরে তোমার কালারও পাবে, গর্জাস হবে। দেখো সব লাগানো আছে। বাজার থেকে এসে আমলকি খাওয়া হয়ে গেল। বাবা মুখে দিও না, মুখে দিও না। আর মার্কেটে এত গরম, মার্কেটে ঠিকঠাক ভিডিও করাও হয়। হ্যাঁ, তাও করেছি, দেখো। হ্যাঁ, আর এই ঠান্ডাটা ঠিকঠাক যায়নি, আবার গরমও ঠিকঠাক পড়েনি। কি করছে দোকানদাররা, ভেতরে ঠিকঠাক করে এসি টেসি চালাচ্ছেও না, গুমোট করে রেখেছে। কি করে আছে গো দোকানের মধ্যে? অস্বস্তি লাগে। আমরা একটু মানে হাওয়া বাতাসে থাকি তো খোলামেলায়, আমাদের ক্ষেত্রে খুব কষ্ট। হ্যাঁ, তো সব অনেক দেখে শুনে রুম্পা এই শাড়িটা নিয়ে এসেছে। আর তোমরা দেখে বলো কেমন লাগছে। এইভাবে
বুটি বুটি সমস্ত এই রকম কাজ আছে, পাটটা এইভাবে রয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে এটা হচ্ছে আঁচল। হুম এইটা নিয়ে হ্যাঁ হ্যাঁ দেখা গেছে, ভালো দেখা গেছে। কালারটা ভালো, মিষ্টি কালার। এটা হচ্ছে মানে এটা হচ্ছে ব্লাউজ পিস, হ্যাঁ ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা ভালো। হুম এই ব্লাউজটা পুরো বুটি বুটি কাজ করা আছে। হুম, যা পুরো শাড়িতে এরকম কাজ করা আছে, কেমন লাগছে জানিও। হ্যাঁ। আর মার্কেটে কিছু খেয়েছে, কি কি খেয়েছে বাবা? আমলকি খেয়েছে, চটপটি খেয়েছে, কুলফি খেয়েছে, এইসব খেয়ে বাড়ি ফেরা এখন হয়েছে, তাই তো? আর আচ্ছা মশলা মুড়ি খেয়েছে, আর এই হচ্ছে ব্যাপার। সেই ভাতটা বসিয়েছি। হ্যাঁ তা তোমার সাথে শাড়িটা শেয়ার করলাম, শাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। হুম কালারটা কেমন হয়েছে। ঠিক। আর সারাদিনের ভিডিও শেয়ার করলাম আজকে, হ্যাঁ। আর ভিডিওটা কেমন হয়েছে জানাবে। হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। দেখো আবার একটা নতুন ব্লগে দেখা হবে কালকে।